তো গাইজ দেখে নাও আমরা কোথায় পৌঁছে গেছি। তো আমরা কোন দিকে চলে আসি, জঙ্গল মঙ্গল। আর ওখানে দিদিগুলো আছে, আমাদের ফটো শ্যুট হবে। তো চলো আমাদের ফটোটা তুলে দিই আমরা জলদি করে। আমরা চলে এসেছি এখন রামেশ্বরম মন্দির। তো দেখা যাক, ঘুরছি চারদিকে আর তোমাদেরকেও দেখাবো মন্দিরটা কেমন। আর গাইজ চলো দেখাচ্ছি আর একটা জায়গা, এই পুকুরটায় নাকি যে বেশি পাপ করে আর যদি জলে ডুব দেয় তাহলে নাকি আর উঠতে পারে নাই, এরকম ব্যাপার আছে নাকি এই পুকুরটার। তো চলো এখানে আমরা একটু পার্টি করবো হালকা করে। সবাই ক্যামেরার ফ্রেমে আসবে। এখানটা দাঁড়াও, আমি দেখলাম যে ক্যামেরাটা এদিকটা ভালো আছে। লাইন লাইন পুরো ওখানে দাঁড়াবো। আর এখানে জিনিস পত্র লাইন দিই মানে এই তো এখানে আসছে। পড়ি গেলে লস হয়ে যাবে। এখানে আসো, এখানে ভালো আছে এখানে, মানে সব লাইনে সবাই আসবে, ফ্রেমে সবাই আসবে। ওকে ছেলে কইলো নকি ইয়া ওই গোলা ঢুকাই তো দিল। তো গাইস মন্দিরটা তোমরা দেখো আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো শিব ঠাকুর কিন্তু অনেক ভিতর আছে, দেখি যদি দেখাতে পারি। তো গাইস ভিতরে অনেক ভিড় আছে, তার জন্য আমরা বাইরে ঘন্টা বাজাচ্ছি এখন। একটু ফাঁকা হোক তারপরে আমরা ঢুকবো আর দেখাচ্ছি তোমাদেরকে আরও ভিতরে কি আছে। তো গাইস দেখো ওই যে ভিতরে শিব ঠাকুর। তো গাইস এই যে দেখতে পাচ্ছি যে ষাঁড়ের মূর্তিটা আছে এখানে, এটাই নাকি কানে কানে যেটা বলবে সেটা তোমার পূরণ করে দিবে। তার জন্যে দাদা আমাদের দেখছে আর দিদি বলে দিচ্ছে কি করতে হয়। তো এটা দেখি দাদা কিছু বলছে। তো গাইজ ফাইনালি আমাদের মন্দির দেখা কমপ্লিট। আর এখানে দেখো কি হচ্ছে, এখানে আমাদের ফটোশ্যুট চলছে, কি দেখতে পাচ্ছি আর ছবি তুলছে। তো চলো বাইরে যাই, তারপরে দেখা হচ্ছে। তো গাইজ ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবে কমেন্ট করে। তো আমার টুকুটুকু লজ্জা লাগছিল, ওই জন্য আমি বলে বলে ব্লগটা করি নাই, আমি এই পড়া ভয়েস ওভার দিলাম। তো কেমন হয়েছে অবশ্যই জানাবে কমেন্ট করে। তো বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।